ওকে, সো ফার্স্ট হচ্ছে আমরা পলিগনের বেসিক দিয়ে শুরু করতে যাচ্ছি। তো পলিগন মানে কি? বহুভুজ, এটা তো জানেন তাই না? বহুভুজ মানে কি, যে যেই ছবিটার হচ্ছে গিয়ে অনেকগুলো সাইড থাকবে, যেমন যার 3টা সাইড তাকে বলে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, যার 4টা সাইড তাকে বলে চতুর্ভুজ, যার 5টা সাইড তাকে বলে পঞ্চভুজ বা পেন্টাগন। ঠিক আছে, পেন্টাগন বলে, 6টা সাইড থাকলে বলে হেক্সাগন, 7টা থাকলে বলে হেপ্টাগন, এরকম আর কি বাড়তে থাকে। তো আপনারা কি যে একটা পলিগনের, মনে করো একটা চতুর্ভুজ, তার 4টা অ্যাঙ্গেলের টোটাল সাম কত, এটা কি বের করার ফর্মুলা জানেন? n-2 into 180 degree. এই তো, ভেরি গুড। ঠিক আছে, তাহলে আমি আর এটা বুঝাইলাম না। এটার প্রুফ কিভাবে বের করতে হয় সেটাও তো জানেন, যে ট্রায়াঙ্গুলেট করে, মানে ত্রিভুজে ভাগ করে কতগুলো ত্রিভুজ আছে সেটা কাউন্ট করতে হয়, তাই না? হ্যাঁ ভাইয়া, এই যে যেগুলো হচ্ছে যতগুলো সাইড সেগুলো হচ্ছে n। হ্যাঁ, সেটা হচ্ছে এন, আর তার থেকে 2টা হচ্ছে ত্রিভুজ আমার কম আসে। যেমন মনে করে এটা 5 সাইড বিশিষ্ট একটা, 5টা সাইড আছে ওর, কিন্তু ওর ত্রিভুজ আসতেছে 3টা, 1টা 2টা 3টা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা দিয়ে তুমি ফর্মুলা গুলো বের করে ফেলতে পারবে। যেমন এটার জন্য অ্যান্সার আসবে হচ্ছে 1 × 180। পরেরটার জন্য কত আসবে? 2 × 180 মানে কত? 360 আসবে। 3 × 160 মানে হচ্ছে 520 আসবে। এরকম জিনিসটা চলতে থাকবে, 540 আসবে। এটার জন্য 720 আসবে। এরকম ব্যাপারটা স্টেপ বাই স্টেপ চলতে থাকবে। এটা 900 আসবে। ওকে, আচ্ছা, এবার হচ্ছে গিয়ে যদি এই পলিগন গুলার, এতক্ষণ দেখতেছিলা যে পলিগন গুলার সাইড কিন্তু এবড়ো থেবড়ো, আমার সাইড কিন্তু জানা নাই। ঠিক আছে, এক একটা এক এক রকম সাইজ, এক একটা এক এক রকম সাইজ, এক একটা এক এক রকম সাইজ। কিন্তু এই সাইড গুলার ভ্যালু যদি সমান হয়ে যায় প্রত্যেকটার, তখন এই অ্যাঙ্গেল গুলোও কি সমান হয়ে যাবে না? Yes ভাইয়া। তখন আমরা কত দিয়ে ভাগ করে দিই জানো সেই অ্যাঙ্গেলটা বের করতে? n। এন দিয়ে, পুরো অ্যাঙ্গেলটাকে এন দিয়ে ভাগ করে দেই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওই এক্স্যাক্টলি একটা অ্যাঙ্গেল বের করার সূত্র। তো আপনারা একটু দেখেন তো এই প্রবলেমটা বুঝেন কিনা। এটা হচ্ছে একটা 5 সাইড বিশিষ্ট রেগুলার পলিগন, এটা হচ্ছে একটা 6 সাইড বিশিষ্ট রেগুলার পলিগন। মানে এটা হচ্ছে রেগুলার পেন্টাগন, এটা হচ্ছে রেগুলার হেক্সাগন। তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 108, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আপনারা কি এখান থেকে এই যে নিচের এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে পারবেন? হ্যাঁ ভাইয়া, তা দুইটা প্লাস করে 360 থেকে মাইনাস। হ্যাঁ, ভেরি গুড, দুইজনেই পারছো। ওকে, তাহলে এটা নিয়ে আমি আর টাইম ওয়েস্ট করবো না, জাস্ট 360 মাইনাস লিখে রাখলাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে আসল ছবি শুরু। এইবার হচ্ছে আম, এই যে ছবিগুলা না, মানে আপনার রেগুলার ট্রায়াঙ্গেল মানে কি? তার 3টা সাইডই সমান, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। আর রেগুলার স্কোয়ার মানে রেগুলার কোয়াড্রেঙ্গেল মানে কি? আসলে ওর হচ্ছে 4টা সাইডই সমান। এটা হচ্ছে রেগুলার পেন্টাগন, মানে ওর 5টা সাইডই সমান। রেগুলার হেক্সাগন মানে ওর 6টা সাইডই সমান, তাই না? রেগুলার মানেই তো আমরা এটা জানি যে সাইড গুলো সমান। তো সাইড গুলো যদি সমান হয়, তখন তুমি স্পেশালি দেখতে পারবা এদেরকে একটা সার্কেলের মধ্যে আটকায় দেওয়া যায়, যে সার্কেলের মাঝে সেন্টারটা থাকবে। আমি কি আইডিয়াটা বুঝাইতে পারছি? হ্যাঁ বুঝছি। তো এটার আমি আইডিয়াটা কিরকম ছিল, যে লাইক আমি মনে করে যে আটাকার জন্য কি করছি, একটা বৃত্ত নিছি, বৃত্ত নিয়ে বৃত্তটাকে সমান 8 ভাগে ভাগ করছি, ইকুয়ালি 8 ভাগে ভাগ করছি। ভাগ করলেই এই যে 8টা সাইড তৈরি হয় না, এই 8টা সাইড দিয়ে কিন্তু তুমি অক্টাগনটাকে আঁকে ফেলতে পারবে। অক্টাগন মানে হচ্ছে 8 সাইড বিশিষ্ট পলিগন। ঠিক আছে, এটা কি করছে, এই বৃত্তটাকে আমি সমান 7 ভাগে ভাগ করছি, সমান 7 ভাগে ভাগ করছি, ইকুয়ালি 7 সাইড। মানে এই যে এই পোর্শন গুলা না, এই পোর্শন গুলা কিন্তু একদম ইকুয়ালি 7 ভাবে। ছবিটা যদিও দেখতে ভুল ভুল লাগতেছে, বাট একদম যদি সুষম পলিগন হয় তখন কিন্তু দেখতে একদম স্ট্রিক এরকম লাগবে। যেমন মনে করো ত্রিভুজ, ত্রিভুজ আঁকতে গিয়ে আমি কি করছি, এই যে 3টা পোর্শন, এই 3টা পোর্শন কিন্তু একদম সমান। আইডিয়াটা বুঝতে পারছো? যে সমান 3 ভাগে ভাগ করার যে আইডিয়াটা, এই যে চতুর্ভুজের ক্ষেত্রে সমান 4 ভাগে ভাগ করছি। সমান 4 ভাগে ভাগ করা কিন্তু একদম ইজি। লাইক একটা বৃত্ত নিবা, নিয়ে উপরে একটা প্লাস, মানে প্লাস আঁকবা, সোজা বাংলায় প্লাস আঁকলেই কিন্তু সেন্টার দিয়ে প্লাস আঁকবা, উপর থেকে নিচে একটা, বাম থেকে ডানে একটা, যেন এটার উপর পারপেন্ডিকুলার হয়, ব্যাস সমান 4 ভাগে ভাগ হয়ে যাবে। আইডিয়াটা বুঝছো না? বা বুঝছি। হ্যাঁ, সেম ভাবে এটাকে 5 ভাগ 5 ভাগ 5 ভাগ হবে। এখন কথা হচ্ছে
তুমি যদি এরকম করার পরে সেন্টার থেকে সবগুলো লাইন জোড়া লাগাই দাও, দেখো আমি সবগুলাই সেন্টার থেকে 3 দিকে জোড়া লাগাই দিছি, সেন্টার থেকে 4 দিকে জোড়া লাগাই দিছি, সেন্টার থেকে 5 দিকে জোড়া লাগাই দিছি, তাহলে তোমার দুইটা অ্যাঙ্গেল আসে। একটা হচ্ছে তোমার মাঝের অ্যাঙ্গেলটা, এই যে মাঝের অ্যাঙ্গেলটা, এটা যে 120, এটা কেমনে বের হইলো বলতে পারবা? এটা 120, এটা 120। হ্যাঁ, এটা সূত্রটা কি কিরকম, মানে আইডিয়াটা কিরকম? মানে একটা ট্রায়াঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি আর হচ্ছে মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে বলছো না? হ্যাঁ, মানে মাঝখানের একটা অ্যাঙ্গেল বের করতে বলছে, পুরোটা তো 360 ডিগ্রি আমরা জানি, তো এই একটা অ্যাঙ্গেল যে 120 ডিগ্রি, এটা আমরা কেমনে বের করলাম? 3 দিয়ে ডিভাইড করছো 360। আমরা 3 দিয়ে ডিভাইড করছি না নাফি, বুঝতে পারছো? ইন দা সেম ওয়ে দেখো তো, এখানেও সেম কাজ করছি না, 360 কে আমি 4 দিয়ে ভাগ, ডিভাইড করছো। এটা 360 কে 5 দিয়ে ডিভাইড করে 72। তাহলে আমরা কি বলতে পারি না যে যদি তুমি সেন্টার থেকে এরকম সব দিকে ছড়াই দাও, অ্যাঙ্গেলের ভ্যালু সূত্রটা হবে 360/n। আইডিয়াটা বুঝতে পারছো? এখানেও দেখো 60। হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, এভাবে আসলো 60। তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা যে সেন্টারে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। আচ্ছা, এবার আসো, একটু আগে আমরা শিখলাম যে সাইডে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, সেটা সূত্র হচ্ছে আমার n-2 × 180 ডিভাইডেড বাই n, রাইট? এইটা এটা একটু আগে শিখলাম না, যে আমার পুরো একটা অ্যাঙ্গেলের ভ্যালু, মনে করো এটা হচ্ছে 90, এটা হচ্ছে 60, এটা হচ্ছে তোমার 108, এটা হচ্ছে গিয়ে তোমার 120, এরকম ভ্যালু বের বের হচ্ছিল না? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আমার ছবিটায় দেখো তো, সেই অ্যাঙ্গেলটা কি দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে না? মানে এই যে পুরোটা 120, আমি যখন ওই সেন্টারের সাথে জোড়া লাগাচ্ছি, এই দুটো অ্যাঙ্গেল কি সমান হয়ে যাচ্ছে না, 60-60 হয়ে যাচ্ছে না? ভাইয়া হচ্ছে। যখন হচ্ছে ডায়াগোনাল গুলো আঁকবো সবগুলো অ্যাঙ্গেল হয়ে যাবে একটা এক্স্যাক্টলি। একটা ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল। না না, এটা ডায়াগোনাল না, কিন্তু এটা কিন্তু সেন্টারের সাথে যুক্ত করতেছি। ডায়াগোনাল আঁকলে কিন্তু একদম পয়েন্টের সাথে পয়েন্ট যুক্ত করা লাগতো এরকম, ওইটা এখনো আসি নাই, ডায়াগোনালটা এখন আসি নাই, ডায়াগোনালটা ঠিক ধরছো, বাট ওটা এখন আসি নাই। মানে বড় ছবিগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু ডায়াগোনাল না, আমি জাস্ট কেন্দ্র সেন্টারের সাথে সবগুলো পয়েন্টকে যুক্ত করছি। ডায়াগোনাল আঁকলে কিন্তু স্টার হয়ে যেত, এই যে এগুলো হচ্ছে ডায়াগোনাল, তাই না? ঝামেলাটা বুঝছো? ওটার ছবিও দেখাবো, সামনে আছে, ডায়াগোনালের ছবিও আছে, এই কর্নের ছবিও আছে। আচ্ছা, এটা তো বুঝছো, সেন্টার থেকে সবগুলো পয়েন্ট যুক্ত করে দিচ্ছি। আচ্ছা, যুক্ত করলে আমার কোশ্চেন হচ্ছে, ওই যে অ্যাঙ্গেল গুলো তৈরি হবে, সেই অ্যাঙ্গেল গুলো কি পুরো অ্যাঙ্গেলটার অর্ধেক হয়ে যাবে না সেন্টারের সাথে যুক্ত করলে? হ্যাঁ ভাইয়া, মানে আইডিয়াটা হচ্ছে এখান থেকে, যখন তুমি সেন্টার থেকে সবগুলো পয়েন্টকে যুক্ত করলা, তখন এটা যেহেতু রেডিয়াস বা ব্যাসার্ধ, তো এই সবগুলো সাইড সমান হয়ে যায়। আবার সুষম পলিগন, তাই বাহিরের সাইড গুলোও সমান, কিন্তু দুইটা দাগ কিন্তু আলাদা, নোটিস করো, মাঝের গুলা রেডিয়াস যেটা, সেটাই একটা দাগ দিছি, একটা দাগ দিছি, আর বাহিরের গুলা কিন্তু দুইটা দাগ দিছি। তো এখানে অনেকগুলো ছোট ছোট সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি হয়, সমদ্বিবাহু, দুই সাইড সমান, মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়। আইডিয়াটা বুঝছো? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দেখো এই যে দুই আমি অ্যাঙ্গেল। বলছিলাম যে হেক্সাগনে হচ্ছে কি অনেক মানে একদম পারফেক্ট ইকুয়ালেটার ট্রায়াঙ্গেল হয়েছে। এক্স্যাক্টলি, একমাত্র হেক্সাগনেই দেখা যায় যে এই সবুজ দাগ দুইটা আর এই নিচের পিঙ্ক কালারের দাগটা, তিনটাই একই সাথে সেম সেম হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে তিনটা অ্যাঙ্গেলই 60 ডিগ্রি হয়ে যায়, তার মানে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যায়। এই কারণে কিন্তু অন্যগুলাই দেখো 54, 54, 72 অ্যাঙ্গেল কিন্তু অন্যটা সমান থাকে। আইসোসেলেস ট্রায়াঙ্গেল। হ্যাঁ এক্স্যাক্টলি, এই কারণে এটা এখানে হয় হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এগুলো তো দেখো আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা আবার একটা স্পেশাল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল, 90, 45, 45। এইটা দেখো, এটা হচ্ছে আরেকটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, 120, 30, 30, 120, 30, 30। ঠিক আছে, এরকম এই সবগুলো আইসোসেলেস হবে, অনলি একমাত্র হেক্সাগন ছাড়া। হেক্সাগন ছাড়া। হেক্সাগনেরটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাবে, তাই তো? দেখছো, হেক্সাগনেরটা কিন্তু আমি সবগুলো সমান দিছি, মাঝের গুলা আর বাহিরের গুলাকে আলাদা ধরে নিয়ে, মাঝেরটাকে আমি নাম দিছি রেডিয়াস, বাহিরেরটাকে আমি নাম দিছি সাইড, প্রত্যেকটাই কিন্তু আর আর এস সমান না, অনলি এই হেক্সাগনের সূত্রটাতেই কিন্তু আর আর এস এর ভ্যালু
সেম, কারণ আর এক্স্যাক্টলি, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তো সেটা যদি হয়ে থাকে, আমরা দেখলাম যে টোটাল অ্যাঙ্গেলটাকে আসলে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। টোটাল অ্যাঙ্গেলটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। টোটাল অ্যাঙ্গেলটাকে আমি 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তো আমি এখানে দেখো সূত্রটা লিখছি এরকম, যে এখন যে এই নীল অ্যাঙ্গেল গুলোর ভ্যালু আসবে, এই নীল অ্যাঙ্গেল গুলোর ভ্যালু হবে ওই n-2 × 180 ডিভাইডেড বাই n, এইটুকুই, সাথে নিচে আবার একটা 2 দিয়ে ভাগ করে দিচ্ছি। বুঝাইতে পারছি? ভাই So, এটা একটা ফর্মুলা না যে এটা একটা ফর্মুলার মতো হয়ে গেল। হ্যাঁ, তুমি যদি ফর্মুলার মতো, এটা আরেকটা ফর্মুলা না যে n-2 × 180 ডিগ্রি। হ্যাঁ, এই যে দেখাইলাম না, শুরুতেই তো দেখাইলাম, এই যে ও হ্যাঁ হ্যাঁ, বুঝছি। একদম বড়টা, সেটাকে সুষম বা ইরেগুলার পলিগন হলে কি হবে, তখন হচ্ছে এন দিয়ে ভাগ হয়ে যাবে, সেটাও দেখাইলাম যে একটা অ্যাঙ্গেলের ভ্যালু। আচ্ছা, আর দেন দেখাইলাম যে এখন সেই একটা অ্যাঙ্গেলে যদি 2 ভাগ হয়ে যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও। একটা অ্যাঙ্গেলে 2 ভাগ হয়ে যাচ্ছে, একটা অ্যাঙ্গেলে 2 ভাগ হয়ে যাচ্ছে। মানে আমরা মূলত ওই যে ইকুইলেটারাল যে প্রুফ করলাম না, তখন আমরা দেখাইতে পারি যে এই ট্রায়াঙ্গেল গুলো আসলে কনগ্রুয়েন্ট, মানে দেখতে একদম হুবহু সেম। হুবহু সেম যখন হবে, তখন আমরা বলতে পারি যে এই অ্যাঙ্গেল সমান, তার মানে এই অ্যাঙ্গেল সমান। তো এই দুইটা অ্যাঙ্গেলে যদি লাল কালার করো, মানে এটার নামও যদি এক্স দাও, এটার নামও যদি এক্স দাও, তোমার টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু ছিল 2x, তোমার জানা লাগবে এক্স এর ভ্যালু, তার মানে 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এই হচ্ছে আইডিয়া। বুঝতে পারছো? আচ্ছা, এখানে যা যা বলছি সবকিছু কি ক্লিয়ার এখন? ইয়া এই ইয়া ইয়া এইটের জন্য তোমরা আমাকে এই এইটের জন্য ছবিটা বের করে দিতে পারবা, যে এখানে এই যে এই নীল কালারের অ্যাঙ্গেল গুলোর ভ্যালু কত, আর হচ্ছে আমি উপরে যদি এই সেন্টারের অ্যাঙ্গেল গুলোর নাম লাল কালারের অ্যাঙ্গেল দেই, এইটের জন্য বের করে দাও তো। একদম ইজি, তাই না? মানে তোমার কোনো থিওরিও শিখা লাগবে না, তুমি চাইলে হচ্ছে গিয়ে তোমার বেসিক নলেজ ইউজ করে তুমি আসলে সলভ করে ফেলতে পারো। এটা ট্রাই করো তো, যে এন সমান এইটার জন্য কি কি হবে, লাল কালারের অ্যাঙ্গেলের ভ্যালুটা কত, আর নীল কালারের অ্যাঙ্গেলের ভ্যালুটা কত। ভাই অ্যান্সার পেয়েছি। বলেন, রেড কালার অ্যাঙ্গেলটার ভ্যালু কত? রেড কালার অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ 45 ডিগ্রি। এই যে 360/8 মানে 45। আর ব্লু কালারটা? ব্লু কালারটা 72 ডিভাইডেড বাই 16 অ্যান্সার পেয়েছি। 72/16 16। যা আসে তাই আর কি, এই তো। ওকে, ওটাকে 4 দিয়ে কাটাকাটি করা যায়। 4 দিয়ে করলে উপরে কত থাকে, 4 না 8 দিয়ে মনে করা যায়। 8 দিয়ে করলে নিচে থাকে 2, উপরে থাকে 8 নং 72, 9/2। এত কম আসে? একটু ভুল করলা না? 16 না অন্য কিছু? 720 নাকি 700, মানে কি বললা জানো উপরে? 720। ও 720, হ্যাঁ, এই জন্যই আমি এত ভুল করতেছি, 720। আচ্ছা আচ্ছা, মানে 720, এই তো। ইয়েস স্যার, হ্যাঁ ইয়েস হ্যাঁ, স্যার। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মার্জিনের মিলছে? হ্যাঁ মিলছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা আস্তে আস্তে একটু সামনের দিকে আগাই। ওকে, এবার আসো হচ্ছে এইটা।
এটা হচ্ছে তোমরা আমাকে যেটা বলছিলে যে ভাইয়া যদি আমি ডায়াগোনাল। ডায়াগোনাল এঁকে ফেলি তখন হচ্ছে আসলে কি হবে, ডায়াগোনাল গুলো যদি আঁকি দেখো তো কি হয়। মনে করো এই যে পুরো অ্যাঙ্গেলটা বের করার সূত্র একটু আগে কি বললা তোমরা, সবগুলো অ্যাঙ্গেল সমান, তাহলে n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, না এইটুকু না, n-2 ইন্টু 180 ডিভাইডেড বাই n, এটা কি একটা অ্যাঙ্গেল বের করার সূত্র না? হ্যাঁ আচ্ছা আরো ক্লিয়ার করি, মনে করো এটা হচ্ছে একটা হেক্সাগন, মানে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 6, তুমি বললা কি এটাকে ট্রায়াঙ্গুলেট করলে 4টা ত্রিভুজ দেখা যায়, এই যে 4টা ত্রিভুজ দেখতে পাচ্ছ তুমি, তাহলে সবগুলো অ্যাঙ্গেলের যোগফল হবে 6 - 2 মানে 4টা ট্রায়াঙ্গেল গুণ হচ্ছে 180, ঠিক আছে, 4টা ট্রায়াঙ্গেল ইন্টু 180, তুমি পেয়ে গেলা 720, 720 পেয়ে গেলা। এখন এই 720 কে কত দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, কারণ কি, কারণ 6টা অ্যাঙ্গেল সমান, তাই তুমি 6টা অ্যাঙ্গেল পাওয়ার জন্য 6 দিয়ে ভাগ করে দিলা, ঠিক আছে, করলা, ভালো কথা। এবার যখন আমি ডায়াগোনাল গুলো আঁকবো, দেখো তো 6 এর জন্য এই ডায়াগোনালটা কয় ভাগে ভাগ হয়ে যাচ্ছে, 4 ভাগে না, 6 এর জন্য 4 ভাগ হয়ে যাচ্ছে না, 5 এর জন্য 3 ভাগ হয়ে যাচ্ছে না, এই যে 1 2 3, 6 এর জন্য 4 ভাগ হয়ে যাচ্ছে, 7 এর জন্য 5 ভাগ হয়ে যাচ্ছে। ভাইয়া যদি এখানে তুমি তুমি ডায়াগোনাল গুলো একসাথে ইয়া করলা না, হ্যাঁ এই একসাথে জোড়া লাগালা, ডায়াগোনালে একটা যদি যদি এখান দিয়ে আমরা প্রথম ট্রায়াঙ্গেলটা দেখি হ্যাঁ। যে ফার্স্ট ডট থেকে এই যে হুম ট্রায়াঙ্গেল 1 হচ্ছে যদি আমরা এই যে হেক্সাগনে যদি নেই, তাহলে ওই হেক্সা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা দেখছো এটা, এটা অনেকগুলো এটা একটা মিডিয়ান হয়ে যায়। এটা একটা মিডিয়ান হয়ে যায়, এই তো অনেকগুলো আইডিয়া আছে আসলে। এই যে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলটা 60 ডিগ্রি বিশিষ্ট, এইটাই কিন্তু আসলে এখানে আঁকা আছে, তাই না? আবার উল্টা সাইড থেকে উল্টা ভাবে এইভাবে আঁকা আছে। সো তুমি আসলে অনেক ভাবে ডিফাইন করতে পারো, ঠিক আছে। সো এখানে যে 60 ডিগ্রি আছে, এই 60 ডিগ্রি কিন্তু এইখানে লুকানো আছে। সো তুমি চাইলে ওখান থেকেও বের করতে পারো যে আসলে এই ব্লু কালারের অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রির হাফ, ওভাবেও তুমি 30 ডিগ্রি বের করতে পারো, 30 ওভাবেও বের করতে পারো যে এই 60টাই আসলে হচ্ছে এইখানে লুকানো আছে, সো এই 60 কে হাফ করলেই হবে, এটা একটা আইডিয়া। আরেকটা হচ্ছে যে না, তুমি পুরা ফুল অ্যাঙ্গেলটাই 120 ডিগ্রি বের করে দেন এই 120 কি 4 দিয়ে ভাগ করলা। সো আমি যেটা দেখাচ্ছিলাম যে প্রথমে তুমি 6 - 2 লিখলা, এরপরে 180 লিখলা, এটা গুণ করলা, গুণ করলে তুমি পাইলা কত, 720, মানে 7টা অ্যাঙ্গেলের যোগফল। এরপর সেটাকে তুমি 6 দিয়ে ভাগ করে দিলা, কারণ কি, কারণ 6টা অ্যাঙ্গেলই সমান, তাই যে কোনো উপরের একটা অ্যাঙ্গেলকে বের করতে তুমি 6 দিয়ে ভাগ করে দিলে। এবার কি করতে হবে, এবার এটাকে আবার 4 দিয়ে ভাগ করতে হবে, কারণ প্রত্যেকটা কোণ হচ্ছে সমান, তাই 4 দিয়ে ভাগ করার জন্য তুমি 6 - 2 দিয়ে কাটাকাটি করে দিলা, করলে হয় কি দেখো, এই যে 6 - 2 আর 6 - 2 কাটাকাটি পড়ে থাকে হচ্ছে 180 আর 6। ইন দ্য সেম ওয়ে n-2 ইন্টু 180 ইন্টু n, এরপরে লাস্টে আবার ভাগ যাচ্ছে হচ্ছে n-2 দিয়ে, লাস্টে আবার n-2 দিয়ে ভাগ যাচ্ছে কেন, এই যে তুমি 4টা অ্যাঙ্গেল সমান পাচ্ছ, 6 এর জন্য 4টা অ্যাঙ্গেল সমান পাচ্ছ, তাই আবার হচ্ছে n-2 দিয়ে ভাগ যাচ্ছে, 2 কম হয়, n দিয়ে ভাগ না যায়, n-2 দিয়ে ভাগ যায়, এই দুটা কাটাকাটি যায়, অ্যান্সার চলে আসে 180/n। এই প্রত্যেকটা নীল কালারের অ্যাঙ্গেলের ভ্যালু দেখো 180/n দিয়ে ডিফাইন করা যায়। এটা ছিল হচ্ছে 90/4, সরি দাঁড়াও, 180/4, এই যে 180/4 45, এইটা আসে 180/5 35, এই তিনটার অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে 35। তুমি অনেক ভাবে করতে পারো, একটা হচ্ছে টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু বের করো 105, মানে একটা অ্যাঙ্গেলের ভ্যালু কত বের করো 105, সেটাকে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলেও আসবে 35, অথবা এই সূত্র কাজ করবে 180/5। আবার মনে করো যে এইটা, এটাকে একটু মুছি, হ্যাঁ, এটাকে মনে করো তুমি বের করলা যে পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, ফাইন, 90 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার 45 আসবে। আবার তুমি যদি থিওরি ইউজ করো 180/4, সেটাও কাজ করবে। আবার এখানে দেখো 3 এর ক্ষেত্রে কিন্তু কোনো ডায়াগোনালই নেই, 3 এর ক্ষেত্রে কোনো ডায়াগোনাল নেই, ও ডাইরেক্ট হচ্ছে 180/3 এর ভ্যালু 60 হচ্ছে এখানে আউটপুট দিয়ে দেয়, তাহলে এটা 180/4, এটা 180/5, এই ডট গুলো হবে 180/6, 180/6, 180/6 এর ভ্যালু কত হয় 30, এভাবেও বের করতে পারো, অথবা পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120, 120 কে 4 দিয়ে ভাগ করেও করতে পারো, সেটাও আসবে 30। তার মানে সূত্র দুইটা, হয় তুমি 180/n বের করো, ডাইরেক্ট বের করে দাও,
অথবা হচ্ছে গিয়ে তুমি পুরো অ্যাঙ্গেলটা বের করে তার থেকে n-2 দিয়ে ভাগ করে দাও। ইজি হচ্ছে মানে একদম ডাইরেক্ট বের করা। যেইটা খুশি করো, তোমার কোনো অসুবিধা নেই। তুমি যত বেশি বেসিক ভালোভাবে বুঝবা আমার জন্য তত ভালো। সো বেসিক বুঝে করলেও আমার কোনো অসুবিধা নেই, সেটা যদি লেন্দি প্রসেসও হয় করো, কোনো অসুবিধা নেই, মার্ক পাবা, কোনো অসুবিধা নেই। এই যেটা দেখো এটা হচ্ছে 180/7, এটা হচ্ছে পুরোটা 180/8। অথবা আরো একভাবে করা যায় যে তুমি যদি টোটাল অ্যাঙ্গেলের ভ্যালু 135 বের করতে পারো। তোমরা কি 135 বের করছিলে না একটু আগে? এই যে একটা ব্লুর ভ্যালু এত বের করছিলে, এটাকে 2 দিয়ে গুণ করলে এই দুইটার ভ্যালু পাওয়া যাবে, দুইটার যোগফলের ভ্যালু হচ্ছে 135। আমি করছি কি, এই পুরো 135-কে 6 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটাও যে রেজাল্ট আসবে 180-কে 8 দিয়ে ভাগ করলেও এক্স্যাক্টলি সেম রেজাল্ট আসবে। তো আইডিয়াটা কি বুঝতে পারছো? আমি যেটা বুঝতেছি তোমরা হুম। আচ্ছা, এবার আমাকে আরেকটা সূত্র বলো তো, সেটা হচ্ছে যে এই একটা পলিগনের ভিতরে কতগুলো হচ্ছে ডায়াগোনাল থাকে, এটার থিওরি কি জানো? না ভাইয়া। আচ্ছা আসো, এটা আমরা এখন শিখবো। মনে করো ট্রায়াঙ্গেলের মধ্যে তো কোনো ডায়াগোনাল নাই, স্কোয়ারের মধ্যে কয়টা ডায়াগোনাল আছে? 2টা। আচ্ছা, পেন্টাগনের মধ্যে? স্টার? হ্যাঁ ভাইয়া। তাহলে স্টারে কয়টা? ভাইয়া স্টার বুঝলাম না। এই যে পেন্টাগন, যে পেন্টাগনে হচ্ছে কয়টা ডায়াগোনাল থাকে? ডায়াগোনাল ভাইয়া 4টা মনে হয়। 4টা না, দেখো স্টার, স্টার আঁকছো না তোমরা হাতে? হ্যাঁ। স্টারে কয়টা দাগ থাকে কাউন্ট করো। দুইটা 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 করে। এই যে দেখো আমি 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 কালার করি, তোমরা একটা একটা করে কাউন্ট করো, কয়টা হইলো? 2 1 1 2 3 4 5। 5। বুঝছো? তাহলে 5। আচ্ছা, 3, আরো 3, 6, 6। 1 2 3, আরো 3। তো এটার জন্য অ্যান্সার হচ্ছে 9। ঠিক আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দুইটা ভাইয়া দেখতে ত্রিভুজ আর হচ্ছে তিন দিকে মিডিয়ান তিনটা। গুলো তুমি মিডিয়ান গুলোও নিছো? হ্যাঁ, এগুলো ডায়াগোনাল না, এগুলো তো ডায়াগোনাল। মানে তোমার একটা পলিগনের ভিতরে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যবর্তী দাগগুলাই হবে হচ্ছে গিয়ে তোমার কি বলে ডায়াগোনাল। শুধুমাত্র পাশের দুইটা বাদে, দেখো পাশের দুইটা পিঙ্ক কালার, সাইড গুলা পিঙ্ক কালারের, বাকি যে 3টা পয়েন্টে গেছে সেগুলা ব্লু কালার করা। তো এখন আমরা এটাই বের করার ফর্মুলাটা দেখবো আর কি। তো তোমাদের একবার দেখলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যে কাজটা করবো এখন, নিচের গুলো মুছে দেই। ওকে, মনে করো আমি তোমরা কি এনসিআর এর সূত্র পড়ছো? এই ম্যাডামকে ইনফো। এনসিআর এর সূত্র তো পড়ছো, রাইট? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এখন মনে করো আমি এই পয়েন্টগুলোর নাম দিলাম এ বি সি ডি ই, 5টা লেটার দেওয়া আছে এ বি সি ডি ই। আমি তোমাকে বললাম যে এই 5টা লেটার থেকে আমাকে 2 লেটার বিশিষ্ট কতগুলো ওয়ার্ড হইতে পারে সেটা বানাই দিবে। এটার অ্যান্সার কি হবে? 5C2। যদি ওয়ার্ড হয়, ওয়ার্ড হইলে কি এ বি আর বি এ এরা কি আলাদা আলাদা না? হ্যাঁ, তাহলে কি হবে? সরি 5P2। 5P2। আমি যদি বলি এদেরকে ওয়ার্ড বানাই দিতে, তাহলে এর অ্যান্সার আসবে 5P2 বা হচ্ছে 20। 5P2 এর ভ্যালু বের করে দেখো, এটার অ্যান্সার আসবে হচ্ছে 20। মাঝিন বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া আরেকবার বুঝাও। হ্যাঁ, মানে MP2 কেন হইলো এটা বুঝছো কিনা? কারণ হ্যাঁ এটা বুঝছি। এ বি আর বি এরা দুইটা কিন্তু সেম ওয়ার্ড না, এরা কিন্তু আলাদা ওয়ার্ড। যদি ওয়ার্ড হয়ে থাকে শব্দ, তার মানে শব্দ যদি হয় তখন কিন্তু পারমুটেশন কম্বিনেশন ইউজ করতে হয় না। যেমন এরকম কোশ্চেন থাকে 1 2 3 4 5, এই 5টা ডিজিট থেকে 2 ডিজিট বিশিষ্ট কতগুলো সংখ্যা বানানো যায়, তখন 12 যেই কথা 21 কিন্তু সেই কথা না। তার মানে দুইটা আলাদা, দুইটার পজিশন সোয়াপ করে দিলে জিনিসটা কিন্তু সেম হয় না, আলাদা হয়। তখন কিন্তু পারমুটেশন ইউজ করতে হয়। আর কম্বিনেশন ইউজ করতে হয় কখন? যখন মনে করো তোমার একটা হচ্ছে ম্যাটার করে না যখন। এক্স্যাক্টলি, যখন সিরিয়াল উল্টাই দিলেও পজিশন ম্যাটার করে না। এ বি আর বি এ দুইটাই সেম হয়। কলম আর খাতাও যেই কথা,
তোমার খাতার কলমও যেন সেম কথা হয়। ঠিক আছে, তোমার বন্ধু তোমাকে একটা গিফট দিবে, কত রকম ভাবে দিতে পারে, তখন সে কিন্তু তোমাকে বলবে না যে আমি তোমাকে কি কলম খাতা দিব নাকি খাতা কলম দিব, কারণ দুইটাই তো সেম জিনিস। তো বুঝতে হয় যে কোন মোমেন্টে জিনিসটা সলভ করলেও আমার একই থাকতেছে। আচ্ছা এবার আমাকে বলো তো, আমরা যদি এই যে এরকম 5টা লেটার থেকে দুইটা দুইটা করে ওয়ার্ড বানাই, এই দুইটা ওয়ার্ডই কি আমার এক একটা সাইড বা ডায়াগোনাল হয়ে যাচ্ছে না? মনে করো এ বি, এ ডি, এ ই, এ সি। আইডিয়াটা বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। কিন্তু পারমুটেশন যদি আমি নেই, তাহলে তোমার কাউন্টিং এর মধ্যে তুমি একবার এ বি কাউন্ট করতেছো আর একবার বি এ কাউন্ট করতেছো না, দুইটা কি সেম জিনিস না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা তাহলে আমাদের কি করা উচিত বলো তো? 5টা লেটার দেওয়া আছে, তোমার দুইটা লেটার নিয়ে ওয়ার্ড বানাইতে হবে, কিন্তু এখানে সিরিয়াল গুলো ম্যাটার করে, মানে একটা সিরিয়াল থাকলেই হবে। এ বি আর বি এর মধ্যে জাস্ট একটা থাকলেই হবে। তাহলে আমরা কি করতে পারি? এনপিআর এর জায়গায় টু দিয়ে ডিভাইড দিব। 2 দিয়ে ডিভাইড করতে পারি, এটা একটা চালাকি। আর একটা হচ্ছে তুমি ডাইরেক্ট 5C2 ও ইউজ করতে পারো, সেটার আনসার আসবে 10। হ্যাঁ ধরতে পারছো যে আমরা যদি দুইটা পজিশন উল্টাই দিই, আসলে 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 আসবে। এটা সবগুলাই মিলবে না, এটা অনলি এখানে এখানে 2 থাকলেই অনলি দেখবা যে এরকম এনপিআর এর ভ্যালুর হাফ হয়ে যায় হচ্ছে এনসিআর। আইডিয়াটা বুঝতে পারছো? জি ভাইয়া। বুঝছি। কারণ এই যে এই জায়গায় 2 ফ্যাক্টরিয়াল থাকে, মানে এটার হাফ হয়ে যায়, এই কারণে হচ্ছে 20 এর অর্ধেক 10 হয়ে গেছে। আচ্ছা তাহলে আমরা বুঝতেছি এইখানে 10টা দাগ আছে। আসো দেখাই কেমনে 10টা দাগ আছে। এই যে দেখছো বাহিরে 5টা, 5টা, বাহিরে 5টা ভিতরে 5টা, আর ভিতরে 5টা। আচ্ছা ডায়াগোনাল গুলো। বাহিরের 5টাকে কি তোমার ডায়াগোনাল ডাকা হয়? না, ওগুলো সাইড ডাকা হয়। এক্স্যাক্টলি, তাহলে সাইড কয়টা বলো তো? 5টা আর ডায়াগোনাল 5টা। ডায়াগোনাল 5টা, তাহলে তোমার সূত্র হচ্ছে NC2 মাইনাস এন। আইডিয়াটা বুঝতে পারছো? বাহিরের সাইড কয়টা? এনটা, তাই এন কে বিয়োগ করে দেওয়া হয়। ক্লিয়ার? তোমরা এখন দেখো তো 6C2 মাইনাস 6 এটার ভ্যালু 9 আসে কিনা আগেরটার মতো? 6 এর জন্য এটার ভ্যালু 9 আসে কিনা? আইডিয়াটা বুঝছো? হ্যাঁ ভাইয়া। হ্যাঁ ভাইয়া বুঝছি। একটু করে দেখো একবার মিলাই কিনা। 6C2 মাইনাস 6 এটার ভ্যালু 9 আসে কিনা? ওয়েট করতে বলো। গেটে রেইনবো কালার। আচ্ছা তাহলে তোমরা 6 এর জন্য করতে পারলে 7 আর 8 এর জন্য বের করে ফেলো। বাসায় একটা কাজ করবা, এই যে 4 5 6 তো আমরা অলরেডি করেই ফেলছি। 7 আর 8 এই 5টা লিস্ট করে রাখলেই হবে। 4 এর জন্য হবে 6 মাইনাস 2। রাতে যাবে, হ্যাঁ হ্যাঁ রাতে যাবে আজকে। হ্যাঁ। আসসালামু আলাইকুম মা। আসসালামু আলাইকুম মা। ওই যে ওষুধ আনার কথা। টাকা টাকা টাকা। আচ্ছা তাহলে কি করবো? অফিসে অফিসে ফোন দাও, তুমি তাহলে ফোন দাও আঙ্কেলকে। বুঝে নেই, ফোন দাও ফোন দাও দ্রুত। ওকে আঙ্কেল, আপনাকে আম্মু ফোন দিবে। আম্মু ফোন দিচ্ছে আপনাকে। আর আন্টি আপনি একটু আসেন ডিএফসি নানি। ওকে আমরা হোপফুলি এইটুকু বুঝতে পারছি তাই না, ডায়াগোনালের ব্যাপারটা? স্যার, হ্যাঁ বলো। বলেন 7 আর 8 এর জন্য কিরকম আসছে? ভাইয়া 62 মাইনাস 6 9 মিলে। হ্যাঁ 15 মাইনাস 6 সমান 9 মিলে, তাই তো?
Yes, হ্যাঁ ভাইয়া। sir. আচ্ছা ঠিক আছে, তাহলে বাসায় আপনার হচ্ছে n এর ভ্যালু 7 আর 8 এর কাজটা করেন, তাহলে একটু প্র্যাকটিস করা হয়ে যাবে। এবার আমরা যাব হচ্ছে খুব বেসিক দুটো থিওরেমে। দেখেন তো উঠতে চাই না কি করে। আচ্ছা, আপনারা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তো চিনেন তাই না? তো হ্যাঁ ভাইয়া। আমি যদি আপনাকে কোশ্চেন করি যে একটা ইকুইলেটারাল সাইডের একটা সাইডের ভ্যালু হচ্ছে 3, এটার এরিয়া কত হবে? ভাইয়া ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো সেটাও করতে পারেন। আরেকটা হচ্ছে আমি যদি কোশ্চেন করি 3 না, মনে করেন হচ্ছে 6, ঠিক আছে, দেন বললাম এই হাইটটার ভ্যালু কত হবে, এটা কি বের করতে পারবেন? হ্যাঁ, আচ্ছা, হাফ ইনটু বেস ইনটু হাইট। করেন তো। না, হাইটের ভ্যালুটা বের করতে হবে। তাই না? আচ্ছা, দেখাচ্ছি। অনেকগুলো উপায় আছে। আপনি যদি এই এটা যে একটা বললেন মিডিয়ান না? হ্যাঁ, এটা মিডিয়ান, একের সাথে পারপেন্ডিকুলার, একের সাথে অ্যাঙ্গেল বাইসেক্টর, সবকিছু, তাই না? হুম। দাঁড়ান, 1 2 3 এরকম। ওকে, এই যে অ্যাঙ্গেল বাইসেক্টর, একই সাথে হচ্ছে মিডিয়ান, একই সাথে হচ্ছে গিয়ে তোমার পারপেন্ডিকুলার, সবগুলো একসাথে। একই সাথে সেন্টার, এই সার্কেলের যে সেন্টারটা, এখানে একটা সার্কেল এক্সিস্ট করে, যেটা আমি একদম শুরুতে দেখাইছিলাম পলিগনের ক্ষেত্রে, যে রেগুলার পলিগন হলে এরা একটা সার্কেলের উপর থাকে, সেই সেন্টারটাও এটার উপর অবস্থান করে। সো যেহেতু 6 লিখছিলাম, তার মানে এইটুকু 3, এইটুকু 3, কিভাবে? এই যে মিডিয়ান ও হ্যাঁ, বুঝছি। যেহেতু দিছিলাম। আচ্ছা, আর এটাও 6, ঠিক আছে। তাহলে এখন দুইটা উপায়, আমাদের মনে করে এই এইচটার ভ্যালু বের করতে হবে। তো আপনি একটা থিওরি জানেন, সেটা হচ্ছে √3/4 6 স্কয়ার, এটা হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া, তাই না? ভাইয়া। আচ্ছা, আবার আপনি যদি লেখেন হাফ ইনটু বেজ ইনটু হাইট, বেজের ভ্যালু হচ্ছে 6, হাইটের ভ্যালু হচ্ছে 8, এই ইকুয়েশনটা থেকে এইচ এর ভ্যালু কি বের করে ফেলা পসিবল না? একটা ট্রিক্স আমরা করে ফেলি তো, দেখি তো কত আসে। এই যে হাফটাকে, হাফের নিচে যে দুইটা, এটাকে অন্য পাশে পাঠায় দিই, তাহলে 6 ইন্টু 8 সমান হচ্ছে 2/4 √3, আর 6 স্কয়ার মানে হচ্ছে 6 ইন্টু 6, তাহলে একটা 6 কাটাকাটি, আর 2 কে 4 দিয়ে কাটলে 2, 2 কে 6 দিয়ে কাটলে 3, তাহলে ও বলতেছে সুতরাং এইচ এর ভ্যালু হচ্ছে √3 3√3, ঠিক আছে। এটা হচ্ছে একটা টেকনিক, যে আপনি এই সূত্রের মাধ্যমে এটাকে ইমপ্লিমেন্ট করলেন। আর কোনো ইকুয়েশন নাই? আরো একটা টেকনিক আছে, সেটা কি জানো? সেটা আমি দেখাই তোমাকে। এটা এখানে থাকুক। তোমাকে যদি বলা হয়তো জাস্ট এই পিথাগোরিয়ার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা নোটিস করো। পিথাগোরাস লগ দিয়ে করতে পারবো না? এক্স্যাক্টলি। ও, এটা বেশি ইজি। হ্যাঁ, সো আমরা যদি করি, আসে হচ্ছে 3 স্কয়ার প্লাস h স্কয়ার ইজ ইকুয়ালস টু x স্কয়ার। এটা থেকে 3√3 আপনারা বের করতে পারবেন না, যে এইটা সমানই যে √27 লেখা যায়? কিভাবে? কিভাবে? আচ্ছা, এখন আমরা এটা শিখবো, ঠিক আছে, যে এটাকে এই ফরম্যাটেও লেখা যায়। আচ্ছা, উপরে ওঠো, কাদা থাকতে ওঠো। ওকে, এখন আমরা এই টেকনিকটা শিখবো। এটা করার উপায় হলো, আমাদের বানাইতে হবে এইটা থেকে এটা করার উপায় হলো, এই যে 27 আছে না, মাঝে যে নাম্বারটা পুরো ভাঙা অবস্থায় থাকে, এইটাকে হচ্ছে গিয়ে আপনার প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হয়, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ। তাহলে 3 গুণ 3 গুণ 3, 3 3 9,
3 নং 27, তাই তো? জি স্যার, ইয়েস স্যার। এরপরে এই যে 3 আছে কয়টা? পেয়ার অবস্থায় মানে দুইটা দুইটা করে পেয়ার করতে পারো না? তাই পেয়ার করার পর বাকি নাম্বারটা আলাদা রাখতে হয়, আর পেয়ার করার পার্টটাকে একসাথে রাখতে হয়। পেয়ার করার পার্টটা কেন একসাথে রাখতে হয় এখন বুঝতে পারবা। দেখো তো 3 3 কত হয়? 9 9 কে রুট করলে কত হয়? 3। তো পেয়ার করলে তুমি আলটিমেটলি রুট করতে পারো, তাই না? পেয়ার করলে দুইটা থেকে একটা 3 কে আইনা ও জাস্ট বুঝছি। এই জন্য পেয়ার করতে হয়। আমরা একটা প্র্যাকটিস করি তো, মনে করো √72, এটাকে কি করতে হবে? আমি প্রাইম ফ্যাক্টরাইজ টুকু করে দেই, মনে করেন 8 নং 72। সো এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, 8 নং 72। সো দেখেন তো এখন এখান থেকে কি করতে হবে আমাদেরকে? আর এখানে যে আরেকটা সূত্র আমরা ইউজ করছি সেটা হচ্ছে এইখানে আমরা এই জিনিসটাকে ভাঙায় লিখছি। স্যার 9, 9 ছোটের উপরে এবি না, এটা বলতে চাচ্ছ এটা 9? হ্যাঁ তো 2 তো পেয়ার করা যায়, 2 পেয়ার করা যায় না দুইটা দুইটা করে? হ্যাঁ। তাহলে দেখো এখান থেকে একটা 2 আসবে, এখান থেকে একটা 3 আসবে, আর এটা চেঞ্জ হবে না, এটা √2 থাকবে। 6 √2। 6 √2, এই যে দেখছো? এইভাবে হচ্ছে কনভার্ট করতে হয়। আচ্ছা এখন তোমরা কি এইটা করতে পারবা যে এইটা থেকে এইটাই কিভাবে ব্যাক আসা যায়, বা এইটা থেকে এইটাই কিভাবে ব্যাক আসা যায়? না। আচ্ছা এবার আমাকে বলো, কোন একটা নাম্বারকে স্কোয়ার করে যদি রুট করো সেই নাম্বারটা কি আসবে? কোন একটা নাম্বারকে যদি স্কোয়ার করো, স্কোয়ার করে যদি রুট করো, তাহলে সেখানে কি অ্যান্সার আসবে? ভাইয়া ওই নাম্বারটাই, কারণ স্কোয়ার আর রুট কাটাকাটি করা যায়। এক্স্যাক্টলি এরকম একটা আইডিয়া হবে, ঠিক আছে? তোমাদের এই যে 6 √2 আর 3 √3 না, সেম কাজ করবা। এই 6 √2 কে স্কোয়ার করবা, এটাকে স্কোয়ার করলে কত আসে দেখো তো? ভাগাভাগি হয়। করো, করে দেখো, করলে বুঝতে পারবা। 12। আচ্ছা হেল্প করি, মনে করো এটা আসবে হচ্ছে 6 স্কোয়ার, এটা আসবে হচ্ছে √2 স্কোয়ার। স্কোয়ারের সূত্র সেম, এই আগেরটা কিউব মানে রুটের সূত্র লিখছি, স্কোয়ারেরটাও সেম। তোমার হচ্ছে এবি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এরকম। তাহলে এটাকেও ভাঙানো যায়, তাহলে ভাঙায় লিখলাম 6 স্কোয়ার মানে হচ্ছে 36, আর √2 স্কোয়ার মানে কি 2 না? হ্যাঁ ভাইয়া। √2 স্কোয়ার মানে হচ্ছে 2, এটা বুঝছো তো নাফি? দেখছো আমরা 72 কিন্তু পেয়ে গেছি। তো এখন হচ্ছে প্রত্যেকটার উপরে রুট বসায় দাও, এই যে। তাহলে এইটাই কি সেই শুরুর ভ্যালুটা না, যেটা 6 √2 নিয়ে তুমি কাজ করছিলা তোমার বলা অনুযায়ী থিওরিতেই? হ্যাঁ ভাইয়া। বুঝতে পারছো? আমরা নাম্বারটাকে স্কোয়ার করলাম, স্কোয়ার করে রুট করে দিলাম, তাহলেই দেখবা যে সেম টেকনিকে চলে আসবে। ইন দা সেম ওয়ে আমরা আরেকটা কি করলাম, 3 √3 আশা করি হোল স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার √3 স্কোয়ার। ক্লিয়ার? তার মানে 3 √3 ভ্যালু হচ্ছে এই প্রত্যেকটার রুট। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। নাফি বুঝতে পেরেছেন নাকি একটু প্রবলেম হচ্ছে? ও নাফি প্রবলেম হচ্ছে মাইকে? আহারে, তাহলে কি ইয়ার চেঞ্জ করবা?
তোমার কাছে এক্সট্রা হেডফোন আছে বা সাউন্ডের কিছু আছে? নাই? আরে আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছ? আমারটা তো শুনতে পাচ্ছ? ইয়েস, ওকে। কোনো প্রবলেম হলে মেসেজ করো, তাহলে হবে। মেসেজ মানে কমেন্টে, এই যে কি বলে, হ্যাঁ লিখেও দিতে পারবা। ওকে, ফাইন। ওকে, দাঁড়াবো? তুলতেছো? তুলো। এটা তুলবা? দেখি কি লিখেছেন। আরে আমি গ্রামে যাব। হ্যাঁ, আমাদের ক্লাস আছে, 10 মিনিট নিলে হবে না? 11টা হবে না? আল্লাহ, তাহলে তাহলে কি ছুটি দিয়ে দিব আপনাকে? আচ্ছা, হ্যাঁ, জেনে আসেন, জেনে আসেন, জানান আমাকে। ও, আরেকটা কাজ করতে পারেন, আপনি মেসেঞ্জারে বলতে পারেন, এখানে বলতে পারেন। উম, দাঁড়াও এক সেকেন্ড, আমি এটা শুনে নিই। মেসেঞ্জারেও ভয়েস শোনা যাচ্ছে না। তোমার মনে হয় মাইক্রোফোনে প্রবলেম হয়েছে, একটু চেক করে দেখো। তোমার কম্পিউটারটা তো ভয়েস শোনা যাচ্ছে না, মেসেঞ্জারেও ভয়েস শোনা যাচ্ছে না। সো এই হাইটটাই শিখানো আমার মেইন অবজেক্টিভ ছিল আর কি। আরে হ্যাঁ, লিখে দাও, আমার মনে হয় মেসেজ লিখে দাও, মেসেজ সিন করলে হবে। ওকে, তাহলে আমরা এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বা সমবাহু ত্রিভুজের হাইট নিয়ে কিভাবে কাজ করতে হয় এটা শিখলাম, যে দুই ভাবেই আমি এটা ইউজ করতে পারবো। একটা হচ্ছে √3/4 স্কয়ার, এটা আমার এরিয়া, সো এরিয়া সমান এরিয়া সূত্র দিয়ে। হ্যাঁ, মাইক্রোফোন প্রবলেম। আর হচ্ছে এই, তাহলে শুনতে থাকো, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম হলে ভিডিও অন রাখতে পারো। হ্যাঁ, সো কোনো প্রবলেম হলে আমাকে মেসেজে লিখে দিও। আর হচ্ছে এই যে এটা পিথাগোরাস দিয়েও তুমি এই সেম কাজটা করতে পারো। আচ্ছা, তাহলে এখন আমি যেটা দেখাইতে চাইছিলাম, এই যে দেখো, এই এই ভ্যালুটা ছিল 3, এই ভ্যালুটা ছিল 6। তোমরা কি এরকম কোনো কনফিগারেশন পড়ছো যে একটা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল, যার একটা অ্যাঙ্গেল 30 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যাঙ্গেলের অপোজিটে যে ভ্যালুটা আসে 3, 90 ডিগ্রির অপোজিটে সেই ভ্যালুটা 3 এর ডাবল 6 হয়ে যায়। 3 এর ডাবল 6 হয়ে যায়, এবং আমাদের এইচ এর ভ্যালু কত আসছিল? আচ্ছা, না আসলে কোনো অসুবিধা নেই, আমরা এখন এটা প্রুফও শিখবো। এইচ এর ভ্যালু আসে সেই থ্রিটারই √3 গুণ, এই যে দেখো 3√3। তো আমরা এখন একটা সূত্র লিখবো, আমি একটু বড় করে সূত্রটা লিখবো। কোনো অসুবিধা নেই, নিজেরা দেখলেই বুঝতে পারবা যে এখানে আসলে কি হচ্ছে। একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ আপনাকে দেখেন, অসুবিধা নেই। আর প্রবলেম হলে কমেন্টে বললেন, অসুবিধা নেই। এই যে, হ্যাঁ, দাঁড়ান আমি আগে লিখি। এই যে এইটা আমরা প্রমাণ করব, 30 ডিগ্রির অপোজিটের সাইডটা যদি এ হয়, তাহলে 90 ডিগ্রির অপোজিটের সাইডটা 2a হবে, আর নিচের সাইডটা হবে √3 × a। হ্যাঁ, আপনি লিখে দিতে পারেন, লিখে দিলে আমি বুঝতে পারবো, অসুবিধা নেই। ভাইয়াও বলতেছে আগের স্লাইডে যাইতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি। এটা ওকে ওকে, হয়ে গেছে, হয়ে গেছে। ওকে ওকে, দাঁড়াইছে, হ্যাঁ লেখেন। এটা হচ্ছে যে সেই a√b, এইটাকে হচ্ছে কিভাবে রুট বড় আকারে বানাইতে হয় সেটা দেখাইছিলাম। আপনাকে জাস্ট তুলে নেন, একটা নেন, হয়ে গেছে। হ্যাঁ, তুলো তুলো, অসুবিধা নেই। কতগুলো থিওরি এখানে লিখে দিছি, যে √(x) তুমি কোনো কিছুকে স্কোয়ার করলা,
নাকি আবার রুট করলে সেম রেজাল্টটাই আসবে। তো তুমি এই 6 রুটকে স্কোয়ার করলা, তার মানে হলো 6 স্কোয়ার আর রুট 2 স্কোয়ার, তাহলে ভ্যালুটা ভেঙে গেল যাওয়ার পর আবার রুট করে দিলা, তাহলে একই অ্যান্সার। এটা তোমাকে হেল্প করে যে এই ভ্যালুটা আর এই ভ্যালুটা আসলে কত, এরা সেম কিনা এটা বুঝতে হেল্প করে। ওকে, আচ্ছা, তো এখন আমরা প্রুফ করব যে আসলে 30 ডিগ্রির অপোজিটে যদি সাইডটার ভ্যালু 4 থাকে, আমরা অটোমেটিক্যালি বলতে পারবো যে 90 ডিগ্রির অপোজিটের সাইডটা হবে 8 আর 60 ডিগ্রির অপোজিটের সাইডটা হবে 4√3। তো এটা সূত্রটা কি আসলে? মনে করো আমরা জাস্ট জানি যে 30 ডিগ্রির অপোজিটের সাইডটার ভ্যালু হচ্ছে তোমার এ, ঠিক আছে? ওকে, এ, কি হলো এটা? ওকে, আরেকবার রাখি। এরকম করতেছে কেন? ফ্রি হ্যান্ডেই একই। এইটুকু হচ্ছে এ, এইটুকু 60 ডিগ্রি, এইটুকু 30 ডিগ্রি। তো আপনারা কি এমন কোন সূত্র পড়ছেন, মানে লাইক এটা যদি 2a হইতে হয়, আপনাদের মন কি বলতেছে? এখানে যদি একটা মিড পয়েন্ট নেই, এইটুকু এ সমান এ হয়ে যাবে না, আর এইটুকু এ হয়ে যাবে না? আইডিয়াটা বুঝাইতে পারছি? তো যার কারণে আমরা কি করব, আমরা ধরে নিব যে আমি এক্স্যাক্টলি এই এর সমান করে এইখানে এ কে কেটে নেই। মানে এখানে এমন একটা পয়েন্টকে খুঁজে বের করলাম যার এইটুকুর ভ্যালু হচ্ছে এ। আমি কিন্তু এখনো জানি না যে বাকি পার্টটুকুর ভ্যালু কত। আচ্ছা, এখন এইটুকু নিলে সুবিধা কি জানো? এটা একটা থিওরেমের মধ্যে পড়ে, যে থিওরেমটা আপনাকে এরকম একটা ছবি দিচ্ছে যার দুই সাইড সমান, অর্থাৎ দুই সাইডের ভ্যালু হচ্ছে এ, আর তার মাঝের ডিগ্রিটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা একটা কি হবে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হবে না? সমবাহু ত্রিভুজ। কারণ কি? কারণ হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল কিন্তু সমান হবে, তাহলে এই দুটো অ্যাঙ্গেলের যোগফল কত? 120। কারণ একটা অলরেডি 60 হয়ে গেছে, তাহলে 180 থেকে 60 বিয়োগ করলে 120, আর 120 কে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আবার 60 চলে আসবে। তাহলে ও তোমাকে বলতেছে যে যদি এই ঘটনা ঘটে থাকে, তাহলে এই তিন সাইড তো সমান হবেই, একই সাথে এই তিন অ্যাঙ্গেলের ভ্যালু 60 হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তিন অ্যাঙ্গেলের ভ্যালু যদি 60 হয়ে যায়, আমার তো কোনো অসুবিধা নাই, হইলো। এই ভ্যালুটা যদি 60 হয়, এইটা 30 হবে কিনা বলো তো? কারণ দুইটার যোগফল 90 না? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, এবার দেখো তো, এইটা 30 হইলে এই 30 আর এই 30 মিলে তোমাকে কি হেল্প করবে? ভাইয়া 30 আর 30 60 হয়, তারপর আমরা 190 মাইনাস 60 যদি বের করি, কিংবা এটা হচ্ছে হ্যাঁ 60 মাইনাস আছে 180, 180 থেকে 60 বিয়োগ করে দেই, হ্যাঁ, তাহলে আমরা এই 120 পেয়ে যাব। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, আর এইটা 30, এইটা 30, এইটা আমাকে কি হেল্প করে? একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড সমান হয়ে গেছে, মানে দুইটা অ্যাঙ্গেল সমান হয়ে গেছে, তাহলে কি হবে? ভাইয়া আইসোসেলেস ট্রায়াঙ্গেল। আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে এই সাইডটাও সমান হয়ে যাবে না? এই সাইডটাও কি এর সমান হয়ে যাবে না? তাহলে হ্যাঁ এখন ভাই। কি বুঝছো কিভাবে এই জিনিসটা 2a হয়? মানে আমি কিন্তু ধরে নেই নাই যে ওটার ভ্যালু 2a, কিন্তু এখন তো বুঝতে পারতেছো যে এটা কিভাবে কাজ করলো। হ্যাঁ ভাইয়া, বুঝছি। ওকে, আচ্ছা, তাহলে এই যে ডানে যে দেখাইলাম এটা হচ্ছে একটা থিওরেম, এটা একটু মাথায় রেখো। আর বামে যেটা দেখাইলাম এটা একদম কি বলে ইউনিভার্সাল মুখস্থ থিওরি, যে তোমার 30 60 90 এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের 30 ডিগ্রির অপোজিটের সাইডটার নাম যদি তুমি এ দাও,
তাহলে 90 ডিগ্রির অপোজিটের সাইডটা হলো অটোমেটিক্যালি 2a হয়ে যায়, ঠিক আছে। এবং এই যে মিড পয়েন্ট নিয়ে জোড়া লাগাইলে এখানে একটা সমবাহু বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তৈরি হয়, এখানে একটা আইসোসেলেস তৈরি হয়, একই সাথে 4টা সাইড সমান হয়। এই 4টা সাইডের ভ্যালু তুমি খুব দ্রুততার সাথে বের করে ফেলতে পারো। আর এইটার ভ্যালু a, এইটার ভ্যালু 2a, তাহলে এইটার ভ্যালু যদি তুমি x ধরে নাও পিথাগোরাস ইমপ্লিমেন্ট করলে এটার ভ্যালু আসবে হচ্ছে তোমার, মনে করো এটা a ধরছো, তাহলে এটা 2a ধরছো, এটা মনে করো y ধরছো, তোমার y এর ভ্যালু জানা লাগবে। তার মানে a স্কয়ার প্লাস y স্কয়ার ইজিক্যালস টু হচ্ছে 2a হোল স্কয়ার। 2a হোল স্কয়ারের ভ্যালু কত? a স্কয়ার প্লাস y স্কয়ার ইজিক্যালস টু 2a হোল স্কয়ারের ভ্যালু কত বলতে পারবা? 2, আমি বলি ভেঙে ভেঙে নাও, 2k স্কয়ার করলে কত হয়? বা 2 কে স্কোয়ার করে হচ্ছে 2 × 2 ইকুয়ালস 4 আসে। 4 হয়। আচ্ছা, আর a কে স্কয়ার করলে কত হয়? ভাইয়া কি? a কে, এই যে a শুধু a কে স্কয়ার করলে কত হয়? a স্কয়ার, a কে স্কয়ার করলে a স্কয়ার হয়, a স্কয়ার। বুঝছো এখন? হ্যাঁ বুঝছি। মানে এই যে 2a, এইটাকে স্কয়ার করার রুলস হচ্ছে গিয়ে এই একটু আগে দেখাইছিলাম যে তোমার কোনো কিছু গুণ অবস্থায় থাকলে সেটাকে ভেঙে ভেঙে করা যায়। তো তোমার এখন এইখানে এই এর ভ্যালু হচ্ছে 2 আর বি এর ভ্যালু হচ্ছে a, এরকম আর কি। সো 2 আর a গুণাকারে আছে, তার স্কয়ারের ভ্যালু জানা দরকার, তুমি ওটাকে ভাঙাই নিয়ে করতে পারো 2 স্কয়ার a স্কয়ার। তাহলে 2 স্কয়ার মানে হচ্ছে 4 আর a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার, অ্যানসার চলে আসলো 4 স্কয়ার। আইডিয়াটা বুঝছো কিভাবে 4 স্কয়ার লিখলাম? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন যদি আমি ওয়াই স্কয়ার কে এক পাশে রাখি আর এ স্কয়ার কে অন্য পাশে নিয়ে বিয়োগ করে দিই তাহলে কত আসে? 3a স্কয়ার, তাই তো? হ্যাঁ ভাইয়া। তাহলে ওয়াই স্কয়ার এর ভ্যালু আসতেছে 3a স্কয়ার। আমরা ওয়াই এর ভ্যালু কত বলতে পারি? √3a স্কয়ার। হ্যাঁ ভাইয়া। আবার তার হচ্ছে মানে 3 ভাইয়া 3 এর স্কোয়ার কি 3 এ হচ্ছে একটা নাম্বার? হ্যাঁ 3 একটা নাম্বার, এই 3 কে রুট তাহলে করতে হবে। তাহলে স্কোয়ার আর রুট যদি আমরা কাটাকাটি করি তাহলে কি হচ্ছে 3 এ আসে না? না 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 না, মানে এই যে এইটা একটা পার্ট আর এইটা আরেকটা পার্ট, ঝামেলা হচ্ছে এইটা। ও স্কোয়ারটা এর উপরে আছে, 3a পুরোটার উপরে নাই, ঝামেলা হচ্ছে এইটা। 3a পুরোটার উপর যদি স্কোয়ার থাকতো তাহলে এইটার উপর যদি থাকতো তখন তুমি কাটাকাটি করে অ্যান্সার লিখতে পারতা 3a, কিন্তু 3 এর উপরে স্কোয়ারটা না, স্কোয়ারটা আছে এর উপরে, ঝামেলাটা হচ্ছে এই জায়গায়। এখন বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। আচ্ছা, যার কারণে দেখো এই যে ডান দিকে আমি ভাঙায় লিখছি এইভাবে, একটা হচ্ছে √3, একটা হচ্ছে এ স্কোয়ারের উপর রুট। এই স্কোয়ারের উপর যে স্কোয়ারটা আছে সেটাকে তুমি রুট করতে পারবা, এইটা তুমি কাটাকাটি করতে পারবা। তাহলে এখান থেকে অ্যান্সার আসে √3টা আসবে √3, আর যেটা কাটাকাটি হয়ে যাবে ওটা হয়ে যাবে a। এই কারণে এই জায়গার ভ্যালুটা আমরা বলতেছিলাম √3 × a আসে। এখন বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া বুঝছি। ও, তোমাদের এই √3 পার্টটা মনে হয় অত একটা কাজে লাগে না, কিন্তু এই যে ইকুইলেটারাল বের করা, আইসোসেলেস বের করা, তারপর হচ্ছে 30 ডিগ্রির অপোজিটেরটার ভ্যালু 90 ডিগ্রির অপোজিটেরটা ডাবল হয়, এইটা বের করা, এইটা অনেক আসে প্রাইমারিতে, ঠিক আছে? তো এইটা একটু মাথায় রেখো। ওকে, 30 60 90 কনফিগারেশন। আর এটা দিয়ে যদি আমি প্রবলেম দিই তাহলে তো বুঝলাই যে এটার ভ্যালু যদি 4 হয় এটার ভ্যালু 8 হবে পুরোটা মিলায়, আর এটার ভ্যালু হবে 4 × √3। জাস্ট সাইডের ভ্যালু বসাই দিতে হয়, এই তো। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। এই যে এটা 4 হইলে এটা যে 4 √3 হয়, এটা কিন্তু তোমরা একটু আগেই আম, একবার পিথাগোরাস দিয়ে বের করছো। এই যে এটা 3 হইলে এটা যে 3 √3 হয়, এটা একবার তোমরা পিথাগোরাস দিয়ে বের করছো, আরেকবার কিন্তু থিওরি দিয়েও বের করছো, ঠিক আছে? এটা 3 ছিল, এটা 6 ছিল, এটা 3 √3 ছিল, মিলছে তো? 30 ডিগ্রির অপোজিটেরটা যদি 3 হয়, 90 ডিগ্রির অপোজিটেরটা হবে তার ডাবল 6, আর 60 ডিগ্রির অপোজিটটা হবে সেই 3 এর √3 গুণ। এটা ছিল a, এইটা ছিল 2a, এটা ছিল a√3, 3 √3। মিলাইতে পারছো যে এই ছবিটা আর ওই ছবিটার সাথে মিল কি আছে? হ্যাঁ ভাইয়া মিলে। আচ্ছা ঠিক আছে। ওকে, এবার আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক, সেটা হচ্ছে স্কয়ার বা বর্গ। এটা এটা আপনারা যেহেতু পিথাগোরাস পারেন, আপনারা মনে হয় অনেকে পারেনও। একটা স্কয়ার বা বর্গ, এটা ডায়াগোনালের ভ্যালু কত যদি সাইডের ভ্যালু 4 হয়, এটা 4 না 5 হয়, আপনারা বের করে দিতে পারবেন? কি দিয়ে করতে হবে বলতে পারেন? হ্যাঁ পারবেন, মেবি করে ফেলেন তো।
একটা করলেই আজকের মতো ক্লাস শেষ। আমরা সিরিজ পড়ছি, জিওমেট্রি পড়ছি। আর মাজিন তো আগের দিন ক্লাস করো নাই তো, ওই রেকর্ডিং ক্লাসটা কি দেখছিলা সিরিজের? না ভাইয়া, আর দেখবো আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে লিঙ্কটা দিয়ে দিছি, তোমার যখন ফ্রি টাইম থাকবে তখন তুমি দেখে নিও, ঠিক আছে? এটা রেকর্ড করা আছে। আচ্ছা। ওকে, আচ্ছা আমরা এটা একটু পিথাগোরাস দিয়ে সলভ করি, ডায়াগোনালটার নাম দিয়ে দেই। তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার ইজ ইকালস টু ডি স্কয়ার। 25 যোগ 25 সমান ডি স্কয়ার। ডি স্কয়ার সমান 50। হ্যাঁ ইয়েস, এটা লাস্টেরটা 5 হবে। সো এটা কি বুঝতে পারছেন যে এটা যে 5√2 আসতেছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, তো এটা সূত্র সেম এরকম, এই 5 এর ভ্যালু যদি a হয়, মানে তোমার স্কয়ারের সাইডের ভ্যালু যদি a হয়, তোমার ডায়াগোনালের ভ্যালু হয়ে যায় a রুট কি হয়, a√2 হয়, ঠিক আছে? এটা যদি 7 হইতো, এখানে 7√2 আসতো। প্রমাণ হচ্ছে একদম সেম, হুবহু হচ্ছে তোমার জাস্ট হচ্ছে এ ধরে নিবা, আর কিছু না। এটা এ, এটা এ, এটা ডি, তাহলে a স্কয়ার প্লাস a স্কয়ার ইজ ইকালস টু ডি স্কয়ার। সুতরাং ডি স্কয়ার আসতেছে হচ্ছে তোমার 2a স্কয়ার। সুতরাং ডি এর ভ্যালু হবে √2 ইন্টু, দাঁড়াও, এটাকে লেখা যায় √2 ইন্টু √a স্কয়ার। √2টা √2 এর মতোই থাকবে, আর √a স্কয়ারটা জাস্ট a হয়ে যাবে, এই যে a ইন্টু √2 বা √2a। ঠিক আছে, তাহলে এটার ভ্যালু হয়ে গেল a√2, a আর √2 এর গুণফল। ঠিক আছে, তাহলে যেটা একটু আগে বললাম, এটার ভ্যালু যদি তোমার 11 হয়, এই ডায়াগোনালের ভ্যালু হবে 11√2। আচ্ছা, এবার আমাকে বলেন, এই যে এই স্কোয়ারটা, এরা তো যদি দুইটা ডায়াগোনাল আঁকা হয়, এরা কি সমান 4 ভাগে বিভক্ত হয়ে যাবে না? এইটা 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 এরা কি সমান 4 ভাগে বিভক্ত হয়ে যাবে না? মানে সরি, সমান 2 ভাগে ভাগ হবে, বাট 4টা পোর্শন তৈরি হবে না যারা সমান? হ্যাঁ ভাইয়া। তো এই পোর্শনটার ভ্যালু কত হবে, এটা কেমনে বের করা যায়? কনসেপ্টটা বুঝছেন? যে আমার এই ডায়াগোনালটার হাফ বের করতে হবে, তাহলে কি করা যায় বলেন তো? এই লাইনটা একদম সমান 2 ভাগে ভাগ করে ফেলায়, তার মানে আমার পুরো লাইনটার ভ্যালু জানা আছে √2a, এটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই কি হয়ে যায় না, পিচ্ছি টুকুর ভ্যালু জানতে হলে? কনসেপ্টটা ধরতে পারছেন? আচ্ছা, তাহলে √2a/2, এটাকে 2 দিয়ে ভাগ করলাম। এটাকে আরো অনেক ভাবে লেখা যায়, মনে করেন এই যে √2a, আর নিচের 2টাকে আপনি √2 ইন্টু √2 আকারে লিখতে পারেন। এটা কেন পারেন জানেন? মানে কোন দুইটা নাম্বারের কে সেম নাম্বার দিয়ে গুণ করলে কি হয়, √2 হোল স্কয়ার হয়ে যাবে, তখন স্কয়ার আর রুট কাটাকাটি, শুধু 2 পড়ে থাকবে। তাহলে 2 কে আপনি √2 ইন্টু √2 আকারে লিখতে পারেন। আর দেন, আমার স্ক্রিন দেখতে হ্যাঁ বলো। পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারিনি কি মাজিন, বুঝি নাই কি বলছো। হ্যালো ভাইয়া, কিন্তু তো মাজিনের তোমার নাকি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখতে পাচ্ছ না? স্ক্রিন তো আসতেছে, দেখো তো, আরেকবার দিচ্ছি। এখন দেখা যায়?
আচ্ছা সমস্যা নেই, মানে আমাদের ক্লাস আজকে শেষ আর কি, so যতটুকু পড়ছে ওইটুকুই। এগুলাই মোটামুটি মানে জিওমেট্রির অনেক বেসিক জিনিস, আর একটু দেখাইতে পারলে ভালো হইতো অ্যাঙ্গেল চেজিং টেজিং। মার্জিন এখন স্ক্রিন দেখা যায়? হ্যাঁ এখন দেখতে পাচ্ছি। তো এই যে ছবিটা, এই ছবিটার মধ্যে অনেক ইনফরমেশন আছে। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, এটা 45, এটা 45, এটা 45, এটা 45, এটা 90, ঠিক আছে? তো অনেক সময় হয় কি, এই ছবিটাকেই তোমার হচ্ছে এরকম পাশাপাশি বসায় অনেক ডিজাইন বানানো হয়, বাট জিনিসটা চোখে দেখা যায় না আর কি, যে আসলে এই ডিজাইনেরই প্রবলেম দেওয়া হয় তোমাকে। বুঝতে পারছি, দেখো ভিতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি হইতেছে, দিয়ে বলা হয় টোটাল এরিয়া কত খুঁজে বের করতে। তো আমরা কিন্তু বর্গের এরিয়া জানি, একটা স্কোয়ারের এরিয়া কত, স্কোয়ার। ভাইয়া স্কোয়ার এরিয়া হচ্ছে সাম অফ, মানে হচ্ছে টু হচ্ছে আমি দুইটা সাইডের ভ্যালু, একটা সাইডের ভ্যালু বের করে ওটাকে হচ্ছে 2 দিয়ে ইন্টু করতে হবে। না, এটা 2 দিয়ে ইন্টু না, ওইটাকে ওইটা দিয়ে ইন্টু করতে হবে। 7 থাকলে হ্যাঁ, 7 কে 7 দিয়ে, 7 কে 7 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 7 স্কোয়ার, মানে স্কোয়ার করতে হবে, এটাকে বলা হয়, ঠিক মানে আছে? ওটাকে ওই হচ্ছে দুইবার ইন্টু। এক্স্যাক্টলি, ওটাকে দুইবার নিতে হবে। তাহলে তাহলে এই যে যেটা বললাম, এই ডিজাইনটা একটু মাথায় রেখো, ঠিক আছে? এরকম সুন্দর সুন্দর ডিজাইন বানানো যায়। ওকে, তাহলে মোটামুটি আজকে আর কি পড়াবো? স্কোয়ার পড়াইলাম, সমবাহু ত্রিভুজ দেখাইলাম, সমবাহুরও সেম এরকম। সমবাহুর জন্য আইডিয়া আছে, লাইক হচ্ছে ওইটা হইতে থাকে এরকম ভাবে, যে অনেকগুলো সমবাহু ত্রিভুজ একসাথে জোড়া লাগানো হচ্ছে, ঠিক আছে? এটা মাথায় রাখতে পারো। সবগুলো কিন্তু ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, বুঝছো? সবগুলো 60 60 60, সবগুলো সাইড সমান এখানে, সব সাইড সমান। ওকে, সো জাস্ট হচ্ছে তুমি যদি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া জানো, তুমি জাস্ট ওইটাকেই ঠিক মনে করো। এই যে মনে করো এইটুকুর এরিয়া যদি জানতে হয় তোমার 6টা এরিয়া, সো একটা জানলো এই 6টা দিয়ে জাস্ট গুণ করে দিলেই হয়। হ্যাঁ নাফি, কিছু বলতে চাও? আমাদের ক্লাস শেষ, ক্লাস শেষ। হ্যাঁ বলেন, কি দেখবো বলেন, কোথাও তো লিখে দেন, মেসেজ লিখে দেন। কি কি পেজ, পেজ দেখতে চান? পেজ কত নাম্বার? পেজ না, তাহলে 3। 3-এর কি দেখতে চান? 3 3। আহারে, ছেলেটা কোশ্চেন করতে যাচ্ছে, আমি ওর কোশ্চেনটা বুঝতেছি না। সমবাহু ত্রিভুজ 3, না মেবি চতুর্ভুজ, মানে হ্যাঁ কোন একটা স্কোয়ার, বা হ্যাঁ স্কোয়ারের সাইডের ভ্যালু যদি 3 হয়। ও আচ্ছা, না যদি এইটা দুইটা ডায়াগোনাল যে মিট করছে সেটা বলতেছেন? না, এই যে এই ছবিটা, এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই যদি এই যে 3টা ইয়া হয়। আরে ওর কোশ্চেনটা বুঝতে পারতেছি না, কি কষ্ট লাগতেছে। এইটা 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 দিয়ে এইটার মতো বলবো, লাইক এখানে আমি বুঝাইতে চাইছি, যদি আপনার হচ্ছে এই একটা সাইডের ভ্যালু যদি মনে করেন স্কোয়ারের একটা সাইডের ভ্যালু আপনাকে 1 দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে কি 3 সাইড বিশিষ্ট একটা স্কোয়ার তৈরি হলো। ওয়েল, ভালো কথা। এখন যদি আপনাকে র্যান্ডম কোনো ডিজাইন দিয়ে বলে, মনে করেন এইটুকু ডিজাইন দিয়ে বললো যে এইটার এরিয়া কত খুঁজে বের করেন, তখন আপনি সুবিধা পাবেন কি, আপনি জানেন যে এই যে 4টা বক্স, এই 4টা বক্সের মিলায় এরিয়া হচ্ছে গিয়ে 1।
কারণ এটা 1 এটা 1, তাহলে 1 কে 1 দিয়ে গুণ করলে 1 স্কয়ার সমান হচ্ছে 1। তাহলে চারটা ট্রায়াঙ্গেলের এরিয়ার যোগফল হচ্ছে আপনার 1। ইন দা সেম ওয়ে আপনাকে যদি এইটুকুর এরিয়া খুঁজে বের করতে বলা হয়, আপনি জাস্ট চেক করবেন যে এইটার মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16টা আছে। চারটার এরিয়া হচ্ছে 1, 16টার এরিয়া হচ্ছে 4। এইভাবে খুব দ্রুততার সহিত মানে এইগুলার এরিয়া বের করা যায়। আইডিয়াটা বুঝতে পারছেন নাফি? সো এটা হচ্ছে একটা টেকনিক, এই কারণে এই জিনিসটা দেখাই দিলাম যে আপনার মনে করেন যে এটা আমরা 7 স্কয়ার বের করছিলাম, রাইট? সো এই সাইডের ভ্যালু যদি 7 হয়, 7 স্কয়ার মানে হচ্ছে 49। আপনি জানেন যে এই চারটা ট্রায়াঙ্গেলের যোগফল হচ্ছে 49। আপনাকে যদি এইটা দিয়ে বলে যে এটার এরিয়া কত, তার মানে চারটার এরিয়া হচ্ছে গিয়ে 49, 16টার এরিয়া কত? 49 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। এভাবে মানে খুব কম সময়ের মধ্যে অনেক বড় বড় এরিয়া বের করে ফেলা যায়। অনেক সময় এরকম ডিজাইন দিয়ে দেয় আর কি। 90, এটা হচ্ছে 90 45 45 এর কনফিগারেশন। আর আগের পেজে আমরা শিখছি 90 60 আর 30 এর কনফিগারেশন। 90 60 আর 30, 90 60 30। আর এখানে সব শিখতেছি আমরা 90 45 45 এইটার কনফিগারেশন। এই দুইটা প্রাইমারি ক্যাটাগরিতে খুবই আসে আর কি। 90 45 45 যেটা আপনাকে হেল্প করে যে এই দুইটা সাইড সমান, তাই এটার নাম হবে এ। আর হাইপোটেনিউস বা অতিভুজটার ভ্যালু হবে a√2। ঠিক আছে? আর এটার কনফিগারেশন হচ্ছে এইটা এ, এইটা 2a, আর এটা হচ্ছে √3a। এটা এ, এটা 2a, আর এই y এর ভ্যালু হচ্ছে √3a। এইটুকু মাথায় রাখলে মোটামুটি মানে ম্যাথ সলভ করার মতো আর কি আগানো যায়। ঠিক আছে, আজকের মতো ছুটি, রেস্ট নেন। আমরা নেক্সট দিন হচ্ছে আমাদের কি বাকি আছে, নাম্বার থিওরি আপনাদের মোটামুটি সব পড়ানো হয়েছে। জাস্ট হ্যাঁ আর একটু কম্বিনেটরিক্স পড়াবো। হ্যাঁ, টাটা টাটা টাটা, খুদা হাফেজ। মিটিং এন্ড করে দিলাম, কারো কোনো কোশ্চেন না থাকলে। ঠিক আছে মাজিন, খুদা হাফেজ।